চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কিচ্ছু সাধন চলছে, তখন ফলো আপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি খরচে যুক্তরাজ্যের লন্ডনে গেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি। সেখানে প্রথমে ওঠেন বিলাসবহুল হোটেল হিলটনে। ওই হোটেলে 2 দিন অবস্থানের পর যান ক্যামব্রিজে। ওঠেন ক্যামব্রিজের নিউ মার্কেট এলাকার বিলাসবহুল রিসোর্ট বেডফোর্ড লজে। লন্ডন হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগের ফলো আপ চিকিৎসা নেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা। চিকিৎসা শেষে বৃহস্পতিবার আবার লন্ডনে ফেরেন তিনি। লন্ডন হাইকমিশনের এক কর্মকর্তা জানান, শুক্রবার তারা জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিলেও হঠাৎ শপিংয়ের জন্য বের হন রাষ্ট্রপতি। তাকে প্রোটোকল দিতে গিয়ে অনেকেই জুমার নামাজ আদায় করতে পারেননি। ওই কর্মকর্তা আরও জানান, যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির প্রোটোকল ও মুভমেন্টের জন্য হাইকমিশনের পক্ষ থেকে 7টি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে। এসব গাড়ি নিয়ে ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছেন রাষ্ট্রপতির সফরসঙ্গীরা। প্রশ্ন উঠেছে, চিকিৎসার জন্য এসে তিনি পুরোদমে শপিং এবং দলবল নিয়ে বেড়াচ্ছেন কিভাবে? রাষ্ট্রপতির 9 দিনের বিলাসবহুল সফরে 2 ডজনের মতো সফরসঙ্গীর বিপুল ব্যয় নিয়ে ইতোমধ্যে সরকারি পর্যায়ে প্রশ্ন তৈরি হয়েছে। সরকার খরচ বাঁচাতে যখন প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে, বিভিন্ন প্রকল্প কাটছাট করছে, ব্যাংকসহ বিভিন্ন অফিস সময় কমিয়ে খরচ কমানোর চেষ্টা করছে, সে সময়ে ফ্যাসিস্ট রাষ্ট্রপতির চিকিৎসার নামে লট বহন নিয়ে বিদেশ সফর ব্যাপক প্রশ্ন তৈরি করেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 2 বছর পর মেডিকেল চেকআপের জন্য গত 9 মে লন্ডনে যান। আগামীকাল রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।